সকল দর্শককে শুভ সকাল সহ আমি হ্যালো মালদা থেকে অনুরোধ করি যে আপনারা হ্যালো মালদা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ঘণ্টাটি অন করবেন ও লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। আসছি সংবাদে। দুটি বেলুন ফুটো হয়ে গিয়েছে, একটায় তো সুপ্রিম কোর্ট আলপিন ফুটিয়ে দিয়েছে, বিস্ফোরক অভিষেক। লোকসভা ভোটের মাঝে সন্দেশখালির একের পর এক স্টিং ভিডিও নিয়ে ব্যাকফুটে বিজেপি। ইতিমধ্যেই স্টিং অপারেশনের একাধিক ভিডিও সবার সামনে এসেছে। প্রথম ভিডিও সামনে এনেছিল তৃণমূলই, যেখানে স্থানীয় বিজেপি নেতা গঙ্গাধর কয়ালকে বলতে শোনা যায় সন্দেশখালির গোটা ঘটনাই সাজানো। সবটাই হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্দেশ ও পরামর্শে। এখানেই শেষ নয়, তারপরই সামনে এসেছে সন্দেশখালির মহিলাদের ভিডিও। আর সম্প্রতি সামনে এসেছে আরও এক স্টিং ভিডিও, যা নিয়ে চরম বেকায়দায় পড়েছে বিজেপি। যদিও কোনো ভিডিওই যাচাই করে দেখেনি বাংলাহান্ট, তবে এই ভিডিও ঘিরেই এখন উত্তপ্ত রাজ্য রাজনীতি। সন্দেশখালির স্টিং ভিডিওকে হাতিয়ার করে ময়দানে নেমেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। এমনকি এই ইস্যুতে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তোপ দাগতে ছাড়েননি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। চতুর্থ দফা ভোটের আগের দিন বিজেপিকে তুলোধনা করে অভিষেক বলেন, আজকে সভা করতে প্রধানমন্ত্রী এসেছিলেন বাংলায়। ভেবেছিলাম হয়তো সন্দেশখালি নিয়ে বাংলার মানুষের কাছে ক্ষমা চাইবেন, তবে সেটা হল না। এখন আমি বুঝতে পারছি, এই ঘটনায় শুধু বাংলার বিজেপি নেতারা দায়ী নন, দিল্লির বিজেপি নেতাদের অঙ্গুলি হেলনেই সন্দেশখালির ঘটনা ঘটেছে। আসছি পরে সংবাদের সঙ্গে থাকুন হ্যালো মালদা বাংলা নিউজ চ্যানেলের সাথে। চাই বিচার। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কি এমন হল? বিচারকের আসন ছেড়ে কিছুদিন আগেই যোগ দিয়েছেন রাজনীতিতে। এবার সেই অবসরপ্রাপ্ত প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেই ছুটতে হল কলকাতা হাইকোর্টে। তার বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরকে চ্যালেঞ্জ জানিয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার বিরুদ্ধে করা এফআইআর বিরোধিতা করে এবার প্রাক্তন বিচারপতি পাল্টা মামলা দায়েরের অনুমতি চাইলেন। তাকে মামলা দায়েরের অনুমতি দিয়েছে উচ্চ আদালত। সূত্রের খবর, আগামীকাল বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে মামলার শুনানি হবে। প্রসঙ্গত, তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় রীতিমতো ধুন্ধুমার বেঁধে যায়। সেই নিয়ে মামলা দায়ের হয়েছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে। গত 5 মে তমলুকের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিতে যান অভিজিৎ। সেই উপলক্ষে শান্তিপূর্ণভাবেই বর্ণাঢ্য শোভাযাত্রা করে বিজেপি। তবে সেখানেই অশান্তি ছড়ায়। আসছি পরে সংবাদের সঙ্গে থাকুন হ্যালো মালদা বাংলা নিউজ চ্যানেলের সাথে। রোড শোয়ের ঠিক আগে বোমাবাজি। পটাশপুর কাণ্ডে ন্যায় তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ সৌমেন্দু। লোকসভা নির্বাচন নিয়ে বর্তমানে সরগরম রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে প্রথম 3 দফার নির্বাচন। সোমবার রাজ্যের 8টি আসনে ভোট চলছে। এই আবহেই সামনে এল একটি বড় খবর। পটাশপুরে বোমাবাজির ঘটনার এবার এনআইএ তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন কাঁথির বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী। গত 11 মে পটাশপুর থানার ভগবানপুর বোমাবাজির ঘটনা ঘটে। এবার সেই ঘটনাতেই এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন সৌমেন্দু। ইতিমধ্যেই হাইকোর্টের সবারস্থ হয়েছেন তিনি। জানা যাচ্ছে, পটাশপুরে বোমাবাজির ঘটনায় অতি পুলিশি সক্রিয়তার অভিযোগ তুলে আদালতে গিয়েছেন শুভেন্দু সহোদর। উল্লেখ্য, গত 11 মে পটাশপুরে রোড শো ছিল পদ্ম প্রার্থী সৌমেন্দুর। তবে অভিযোগ, তিনি সেখানে যাওয়ার আগেই বোমা ছোঁড়া হয়। বিজেপি প্রার্থীর দাবি, তৃণমূল ভীতসন্ত্রস্ত হয়ে এই ধরনের কাণ্ড ঘটাচ্ছে। নির্বাচনে আগে এলাকার পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। আসছি পরে সংবাদের সঙ্গে থাকুন হ্যালো মালদা বাংলা নিউজ চ্যানেলের সাথে। জেলবন্দি কেষ্ট। এদিকে ভোটের দিন অনুব্রতর নিচুপট্টির বাড়িতে যা হচ্ছে, শুনলে চমকে উঠবেন। আজ চলছে চতুর্থ দফায় লোকসভা ভোট। পশ্চিমবঙ্গের 8টি কেন্দ্রে লোকসভা নির্বাচন। বাংলার 5 জেলার 8 লোকসভা কেন্দ্রে নির্বাচন। ভোট চলছে বোলপুর অনুব্রত মণ্ডলের কেন্দ্র বীরভূম, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বহরমপুর এবং আসানসোলে। সব ঠিকঠাক ছন্দে চললেও বোলপুরে যেন শ্মশানের নীরবতা। নেই অনুব্রত,
নেই চড়াম চড়াম, নেই গুড় বাতাসা থেকে নকুলদানা। গরু পাচার মামলায় বহুদিন জেলবন্দি বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল। সেই 2022-এর মাঝের দিকে গরু পাচার কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হন দাপুটে নেতা অনুব্রত ওরফে কেষ্টমণ্ডল। বাংলার সীমানা পেরিয়ে এখন তার ঠিকানা দিল্লির তিহার জেল। পঞ্চায়েত ভোটের পর এবার লোকসভা ভোটেও অনুব্রত শূন্য বীরভূম। বোলপুর অনুব্রতর নিচুপট্টি নীল রঙের দোতলা বাড়ি এখন জনশূন্য। এর আগে নির্বাচনের কয়েক মাস আগে থেকেই তিল ধারণের জায়গা থাকত না এই বাড়ির সামনে। আসছি পরে সংবাদের সঙ্গে থাকুন হ্যালো মালদা বাংলা নিউজ চ্যানেলের সাথে। ক্ষণ ধরে হ্যালো মালদা থেকে বাংলা সংবাদ দেখার জন্য অশেষ ধন্যবাদ সকলকে। সর্বশেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলঘণ্টাটি অন করবেন। লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। সংবাদ আপাতত এখানে শেষ করা হলো।